আজান শোনার পর একটি দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। আমরা আজানের পরে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। যখনই আজান দেওয়া হয় তখনই ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দান করবেন। কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় ডিপ্রেশনে পড়ে যায় যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করছে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, নিরাশ হয় কাফেররা। এই জন্য আমরা সবসময় ভরসা করবো আল্লাহর উপরে। বিশেষ করে আজানের পরে আমরা একটি দোয়া পড়ব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা কালিমায়ে শাহাদাত সকলেই পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়বো, তারপরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন, আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন আল্লাহ তাআলা। এজন্য অবশ্যই আমরা অনেক সময় বুঝি না, আজানের পর সময় তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টুকু যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন। এগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা অনেক সময় মসজিদে এসে চুপচাপ বসে থাকি, মসজিদে এসে গীবত করা শুরু করি। ইমাম সাহেব আসতেছে না, ওয়েট করছি, নামাজ হচ্ছে 4:15-তে, আমরা 4টার সময় আজান হয়ে গেছে, আমরা সেখানে এসে গল্প করা শুরু করছি। কার গরু কে নিয়ে গেছে, কার গরু কিভাবে খেয়েছে, কোন ফসলের ধান খেয়েছে, কোন ফসলের জমির সবকিছু শেষ করে দিয়েছে, কে কার বড়ই গাছে ঢিল মেরেছে, এই গল্প নিয়ে আমরা পড়ে থাকি। অমুকের ছেলে কি করেছে, তমুকের ছেলে কি করেছে। খবরদার, মসজিদে বসে আমরা এই ধরনের কথা না বলে আজানের পরে ইকামতের আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন। কোন সময় দোয়া করলে কবুল হয় এই সময়টা আমরা জানি না। বিশেষ করে আজানের পরে এই সময়টুকু দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। তবে অবশ্যই আজানের পরে আমরা এই দোয়াটি পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। দোয়ার ভিতরে আমি কেমন যেন আল্লাহ তাআলাকে সাক্ষী দিচ্ছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। শুধু তাই নয়, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে যে সন্তুষ্ট আছি সেটা আমি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতেছি। আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি খুশি না বেজার? এজন্য অবশ্যই এগুলো সব সময়, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আমি এই দিনটাকে, ইসলামটাকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি, স্যাটিসফাই আছে আল্লাহ তাআলার উপরে, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি না? এজন্য এটা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে হবে। এটা যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন।